ধর্মপ্রচারে সাধু সন্ত আর পাদ্রীদের যুগ বোধহয় এবার শেষ হতে চলল, কারণ এবার ধর্মপ্রচারেও রোবটের ব্যবহার শুরু করেছে জাপান। কিয়োটো শহরের 400 বছরের পুরনো একটি বিহারে দেখা মিলবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মাইন্ডারের, যে অভিজ্ঞ ভিক্ষুদের মতোই বুদ্ধের দর্শন, বাণী আর শিক্ষা নিয়ে বিহারে আগতদের সাথে কথা বলেন। এরই মধ্যে তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তাও পেয়েছে মাইন্ডার। হালকা আলোতে প্রার্থনা ঘরে বসে বুদ্ধের দর্শন শুনছেন আগতরা। তবে কোনো মানব ভিক্ষু নয়, আগতদের কাছে বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে একটি রোবট, নাম মাইন্ডার। এমন দৃশ্যে দেখা মিলবে জাপানের কিয়োটো শহরের ঐতিহ্যবাহী কোদাইজি বিহারে। বিহারে আগতদের সামনে ধর্মের বাণী নিয়ে আলোচনা করে মাইন্ডার। জাপানি ভাষায় হাত আর চোখের ইশারায় দর্শনার্থীদের বুদ্ধের দর্শন ও শিক্ষা ছড়িয়ে দেয় সে। অন্যান্য ভাষাভাষীদের জন্য পাশেই প্রজেক্টরে থাকে ইংরেজি আর চীনা ভাষার সাবটাইটেল। অনেক দূর থেকে মাইন্ডারকে দেখতে এসেছি, আমার বেশ ভালো লেগেছে। মনেই হয়নি এটি একটি রোবট। 1.95 মিটার উচ্চতার রোবটটির ওজন 59 কেজি। তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 7 লাখ পাউন্ড। কোদাইজি মন্দির কর্তৃপক্ষের সহায়তায় রোবটটি নির্মাণ করেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিরোশি ইশিগুরু ও তার দল। মাইন্ডারের বাম চোখে একটি ক্যামেরা বসানো হয়েছে, এর সাহায্যে মানুষের দিকে তাকিয়ে কথা বলতে পারে সে। মাইন্ডার আই কন্ট্যাক্টের মাধ্যমে কথা বলে, বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয়, ফলে দর্শনার্থীরা একে বেশ পছন্দ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মাইন্ডার ভবিষ্যতে আরো এমন অনেক কিছুই করবে যা আমরা সাধারণ ভিক্ষুরা করতে পারি না। মার্চ মাসে কয়েকদিনের জন্য মাইন্ডারকে কোদাইজি বিহারে রাখা হয়, আর আসছে মে থেকে পুরোপুরি জনসাধারণের সামনে ধর্মের বাণী প্রচার করবে মাইন্ডার।